মতুয়া সংঘাধিপতি ও রাজ্যসভায় সাংসদ মমতা বালা ঠাকুরের নির্দেশে এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের সহযোগিতায় 32তম বর্ষে পদার্পণ করল শ্রী শ্রী শান্তি হরিচাঁদ মন্দির বাৎসরিক উৎসব। উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তি ফাউন্ডেশনের কর্ণধার পায়েল ঘোষ বড়ুয়া, জগদ্দল থানার আইসি মহাবীর বেরা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মতুয়া ধর্মপ্রচারক নান্টু হালদার। এছাড়া এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক পাগল ঘোষাই দলপতিবৃন্দ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। উৎসব উপলক্ষে নান্টু গোসাই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষকে একত্রিত হয়েছে বাংলার হিন্দুদের একটি মহা উৎসব দোল উৎসবকে কেন্দ্র করে। আপনারা জানেন এই মতুয়া সম্প্রদায়ের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করেছে। মতুয়া উন্নয়ন পর্ষদ তৈরি থেকে শুরু করে অমিতাভ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামে কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল স্টেশনের নাম, বড়মার ঠাকুর বাড়ির সংস্কার এবং বড়মাকে শেষ দিন অব্দি দেখা, পুরোটাই মমতা ব্যানার্জি করেছে। তাই মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে আমার কাজ মতুয়া সম্প্রদায়ের সমস্ত ভাই বোন গুরুজনদের সঙ্গে থাকা, আমি ওনাদের সাথে থাকতে ভালো লাগছে। এটা ভালো লাগারই জায়গা, এটা একটা মিলন উৎসব, খুব ভালো লাগছে। আমার নাম পায়েল ঘোষ, আমি মুক্তি ফাউন্ডেশনটা আপাতত চালাচ্ছি। আমি মুক্তি ফাউন্ডেশনের সম্প্রদায় আমাদের কারোর অজানা কোনো সম্প্রদায় নয়। ভারতবর্ষ সকল ধর্মের সমন্বয়ের দেশ। এখানে এটাও একটা সম্প্রদায়। আমি সব জায়গায় যতটা সম্ভব এগোনোর চেষ্টা করি, এখানেও একইভাবে রয়েছে। ভীষণ ভালো লাগছে, এটা একটা ভালো লাগার উৎসব, মিলন উৎসব, সকলের ভালো লাগে, আমারও ভালো লাগে। আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতা বালা ঠাকুর এবং তথা তার শাশুড়িমা বীণাপাণি ঠাকুরানী এইখানে প্রথম আসছিলেন। এইখানে প্রথম এসে তিনি উদ্বোধন করে গেছেন এই মন্দির এবং এই সম্মেলনটি। এই সম্মেলনের বয়স হয়েছে 32 বছর। আর তাদেরকে, তাদের আদর্শকে আমরা পাথেয় করে আমরা চলার চেষ্টা করছি। মতুয়াদের যে জাগরণের বার্তা আমরা দিকে দিকে দেওয়ার চেষ্টা করছিলাম। সকালবেলা তো কে উদ্বোধন করে গেছেন? আমাদের জগদ্দল বিধানসভার মাননীয় সংসদ, সবার প্রিয় জননেতা সোমনাথ শ্যাম মহাশয়, তিনি সকালবেলা এসে আমাদের অনুষ্ঠানকে উদ্ঘাটন করে গেছেন ঠাকুরকে মাল্যদানের মাধ্যমে। আর কি কি অনুষ্ঠান আছে? আজকের সারা রাত্রব্যাপী দল বরণ হবে এবং সকালবেলা প্রভাতী গীতি হবে, তারপরে আপনার হরিসঙ্গীত মহাসংকীর্তন গান হবে, তারপরে দুপুরবেলা ভোগারতি হয়ে প্রসাদ বিতরণ হবে।